সবগুলো হাদিস সামনে রাখলে প্রমাণিত হয় যে ইস্তেসকা বা বৃষ্টির জন্য দোয়া করা যাবে, কিন্তু জামাতবদ্ধ হয়ে নামাজ পড়াটা সুন্নত প্রমাণিত নয়, বড়জোর জায়েজ প্রমাণিত হয়। দেখুন, একটি প্রশ্ন করা হয়েছে, ইস্তেসকার নামাজের নিয়ম কি? ইস্তেসকা হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা, বুঝলেন? তো শুনি আমাদের দেশে অনেকে বৃষ্টির জন্য নামাজ পড়ছে, ইস্তেসকার নামাজ, কিন্তু অনেকেই সুন্নত তরিকা রক্ষা করতে পারে নাই। মূলত ইস্তেসকাটা নামাজ মূল না, মূল হচ্ছে দোয়া এবং ইস্তেগফার। এর জন্য ইমাম বুখারী যখন অধ্যায় কায়েম করছেন বুখারী শরীফে, সালাতুল ইস্তেসকা লেখেন নাই, লিখেছেন কিতাবুল ইস্তেসকা। কি লিখছেন? আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মতে ইস্তেসকার নামাজে যে নামাজ পড়লো একা একা পড়তে হবে, জামাতের সাথে ইস্তেসকার নামাজ পড়া ইমাম আজমের মতে মাকরুহ। এটা কি মাকরুহ? কেউ কেউ হাদিস দেখান যে হাদিস শরীফে এসেছে ইস্তেসকার নামাজ জামাতের সাথে। বাহরুর রায়েকের মধ্যে এসেছে, সে হাদিসটি সাজ হাদিস দিয়ে কখনোই সুন্নত প্রমাণিত হয় না। আর বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ যে হাদিসগুলোর মাধ্যমে ইস্তেসকার নামাজ প্রমাণিত হয় জামাতের সাথে, সে সব হাদিসকে উল্লেখ করেছেন, সহিহ হাদিসকে উল্লেখ করে তিনি রায় দিয়েছেন যে হাদিসগুলো থেকে প্রমাণিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তেসকার পড়েছেন, সেই হাদিসগুলো একে তো জয়ীফ, দ্বিতীয় আবার অনেক সহিহ হাদিস থেকে প্রমাণিত হয় যে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নাই, শুধু বৃষ্টির জন্য দোয়া করছেন। এই জন্য এই হাদিসগুলো সবগুলো হাদিস সামনে রাখলে প্রমাণিত হয় যে ইস্তেসকা বা বৃষ্টির জন্য দোয়া করা যাবে, কিন্তু জামাতবদ্ধ হয়ে নামাজ পড়াটা সুন্নত প্রমাণিত নয়, বড়জোর জায়েজ প্রমাণিত হয়। কথা বুঝতে পারছেন? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া জুমার খুতবাতেও করেছেন, যেহেতু আমাদেরও বৃষ্টি দরকার না? আমরা আজকে জুমার খুতবায়, দ্বিতীয় খুতবায় আল্লাহর কাছে ইস্তেসকা বৃষ্টির প্রার্থনা করব। যদি তখন বুঝেন আপনারা, তো আমিন আবার মুখে বললেন না, মনে মনে আমিন বললেন। হতে পারে আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে আমাদের ঠান্ডা করে দিতে পারেন। তো মনে এটা রাখবেন যেন কালকে ঈদের সময়, ঈদের নামাজের সময় বৃষ্টি না হয়। ইসকিনা ইয়া আল্লাহ, ইসকিনা ইয়া আল্লাহ, ইসকিনা গায়সান মুগীসা, গায়সান নাফিয়া, গায়রা দাহি, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, ইয়া রাযিকাল মুকাল্লিন, ওয়া ইয়া রাহিমাল মাসাকিন, ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন। يا الله يا رب يا رحمن يا رحيم تقبل دعاءنا بحق نبينا نبي الانبياء سيدنا وسيد الابرار محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت ان لا نبي بعده وأعلنت في القرآن بالقرآن أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئة سنة